ভোটাধিকার প্রয়োগকে উৎসবের মতো উদযাপন করা আমাদেরকে প্রেরণা দেয়। সারা বাংলাদেশের মানুষকে তাদের মূল্যবান ভোট দেওয়ার জন্য প্রেরণা যোগায়। আপনাদের এই আসনে আমাদের 11 দলীয় জোটের পক্ষে এবং জাতীয় নাগরিক পার্টি মনোনীত শাপলাকলির প্রার্থী আপনাদেরই সন্তান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসকে আমরা মনোনীত করেছি। আমরা মনোনয়ন প্রক্রিয়া চলার সময় তাকে মনোনয়ন দেওয়াটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছি, জোট শরীফদের সাথে আলোচনা করেছি। কারণ এই অঞ্চলের মানুষদের নিয়ে তিনি এক যুগ ধরে কাজ করে আসছেন। আপনাদের ন্যায্য মজুরির অধিকার, আপনাদের জীবন মান উন্নয়নের অধিকার নিশ্চিতের জন্য লড়াই করতে গিয়ে তিনি 131 দিন জেল খেটেছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার সরকারের দ্বারা অন্যায় অনিয়ম অনাচারের শিকার হয়েছেন আপনাদের জন্য। আমরা বিশ্বাস করি 12 তারিখ নির্বাচনে আপনারা তার এই কাজের প্রতিদান দেবেন এবং আপনারা যদি প্রীতম দাসকে নির্বাচিত করেন, তিনি সামনে আরো শক্তি নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে আপনাদের জন্য আরো লড়াই সংগ্রাম চালিয়ে যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই যখন আমি দায়িত্বে ছিলাম, আমি দেখেছি প্রীতম দাস আপনাদের দাবি নিয়ে কিভাবে ছোটাছুটি করেছেন। মন্ত্রণালয়, সচিবালয় থেকে বিভিন্ন সরকারি কার্যালয়ে তিনি গিয়েছেন। আপনাদের জন্য একটি রাস্তা, আপনাদের জন্য কিছু অনুদান, আপনাদের ন্যায্য হিস্সা, আপনাদের ন্যায্য মজুরি আদায় করার জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছেন, দাবি আদায় করে নিয়ে এসেছেন। যদি আপনারা তাকে শক্তিশালী করেন, যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি তখন তো এমপি ছিলেন না, তারপরে আপনাদের জন্য কাজ করেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন, আমাদের বিশ্বাস তিনি আপনাদের জন্য আরো শক্তি নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সকল দাবি বাস্তবায়নে কাজ করবেন। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আমাদের ইশতেহারও এটা অন্যতম গুরুত্ব সহকারে থাকবে। আমরা শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম যে মজুরি, সেটা ঘন্টায় 100 টাকা করার দাবি করেছি এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ সামনের দিনে কাজ করব। এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য 60 টাকা মজুরি আমরা দাবি করেছি। ঘন্টায় আপনারা বর্তমানে যে মজুরি পান, আমরা জানি সেটা আপনাদের জীবনযাত্রা পরিচালনার জন্য অত্যন্ত কম। তারপরেও আপনারা কাজ করে যাচ্ছেন দেশের জন্য, দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখার জন্য। আমরা নির্বাচিত হলে আপনাদের এই মজুরি বৃদ্ধি করে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করব। আমরা ইতিমধ্যেই বলেছি এবং এটা আমরা আন্দোলন হিসেবে গড়ে তুলব। যারা এই মাটির মানুষ, যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। সংগ্রামী বন্ধুগণ, নির্বাচনী দিন যত ঘনিয়ে আসছে, আমরা দেখছি একটি দল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে। আমরা গতকাল অত্যন্ত সংখ্যার সাথে দেখেছি আমাদের শরিক দল জামাতে ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখছি একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা, মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে।
আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এবার 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন, সেটা নিশ্চিত করার জন্য 11 দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব। আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি 17 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? যদি কেউ খুন করে, যদি তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেউ বলে এসে যে আজকে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কালকে যে আমাকে ফাঁসি দেওয়া হবে না, এর নিশ্চয়তা কোথায়? তার মানে আপনারাও খুন করতে চান। তার মানে আপনারাও জুলাইতে যে গণহত্যা সাধিত হয়েছে, আবার তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে। সন্ত্রাসীকে যদি শাস্তি দেওয়া না যায়, আপনারা যদি সন্ত্রাসীর পক্ষে দাঁড়ান, তাহলে আমরা মনে করব 17 বছরের যেই নিপীড়িত হওয়ার গল্প আপনারা শোনান, সেটা ভুয়া। যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার অপরাধও সমান। বাংলাদেশের জনগণ এবারের নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ফ্যাসিবাদীদেরকে যারা সহায়তা করছে, যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশের কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা আগে যেই দলই পদই করে থাকেন না কেন, আপনারা শাপলাকলির নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে নতুন করে সংগঠিত হন, শাপলাকলিকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলাকলি সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। 5ই আগস্টের পরে আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার, যারা অপরাধী, যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না, এমন কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে। এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা। এই প্রতারণা তারা তাদের ইশতেহারও করছে। আপনারা এর আগে 31 দফার কথা শুনে থাকবেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যখন ফ্যাসিস্টবাদী আমল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা নিজেদের 31 দফার সাথেও বিক্রয় করেছে, প্রতারণা করেছে। সেই 31 দফার দাবিও তারা মানে নাই। যখন সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার তারা মানে নাই। এখন তারা আপনাদেরকে মিথ্যা মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিমুক্ত হবেন না, বিভ্রান্ত হবেন না।